রাজপথে যে প্রজন্ম ক্ষমতাকে কাঁপিয়েছিল, যাদের স্লোগানে বদলে গিয়েছিল ক্ষমতার ভারসাম্য, সেই জেনজি তরুণরাই যখন ভোটের ময়দানে নামলো, তখন প্রশ্ন একটাই, গণ অভ্যুত্থানের শক্তি কি ব্যালট বাক্সে এসে দুর্বল হয়ে গেল? বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে সেই প্রশ্নই নতুন করে সামনে এনেছে বাস্তবতা। জেনজি নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ৩০০ আসনের সংসদে তরুণদের গড়া দল পেয়েছে মাত্র ৬টি আসন। রাজপথের উত্তাল আন্দোলনকে ভোট ব্যাংকে রূপ দেওয়ার চ্যালেঞ্জ যে কতটা কঠিন, এই ফলাফল সেটি স্পষ্ট করেছে। নির্বাচনের ফল বিশ্লেষণ করে দেখা যায়, ভোটাররা আস্থা রেখেছেন দেশের দীর্ঘদিনের পরিচিত রাজনৈতিক শক্তির ওপর। বিপুল জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যে দল এর আগেও ৩বার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রাখে এবং সর্বশেষ ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ক্ষমতায় ছিল। অন্যদিকে ২০২৪ সালে শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেয়া তরুণদের হাত ধরে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনে জোটগতভাবে অংশ নিয়েও কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। দলটির সমর্থকদের বড় একটি অংশ মনে করছেন, গত ডিসেম্বরে বাংলাদেশ জামাতে ইসলামের সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্তই এনসিপির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। শুরুতে প্রায় সব আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তারা প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৩০টি আসনে। দলীয় নেতাদের যুক্তি, ঢাকায় আন্দোলনের এক গুরুত্বপূর্ণ সদস্য খুন হওয়ার পর নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতার কারণে বড় একটি দলের ছত্রছায়ায় যাওয়া ছাড়া উপায় ছিল না। তবে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, নির্বাচনের আগে মাঠে পর্যাপ্ত জনসমর্থন তৈরি করতেই ব্যর্থ হয়েছে এনসিপি। অনেক তরুণ শিক্ষার্থীর মতে ২০২৪ সালের অভ্যুত্থানের পর মানুষের যে স্বপ্ন তৈরি হয়েছিল, এনসিপি তা পূরণ করতে পারেনি। জামাতের সঙ্গে জোট করাকে বিশ্বাসঘাতকতা মনে হয়েছে, তাই অনেক তরুণ ভোটার সমর্থন দেননি। এনসিপির বিজয়ী ৬ প্রার্থীর একজন ৩২ বছর বয়সী আইনজীবী আব্দুল্লাহ আল আমিন বলেন, তাদের প্রত্যাশা ছিল আরো বেশি আসনে জয়। কিছু জায়গায় অল্প ব্যবধানে হারলেও তারা পথ চলা থামাতে চান না। তিনি বলেন, তাদের যাত্রা সবে শুরু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শাকিল আহমেদ মনে করেন, জামাতের সঙ্গে জোট তরুণদের বড় একটি অংশকে দূরে সরিয়ে দিয়েছে, যারা হাসিনার পতনের পর নতুন ধারার রাজনীতি চেয়েছিল। এতে বিভক্ত হয়েছে তরুণ ভোট, আর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিজেকে আরো সংগঠিত শক্তি হিসেবে তুলে ধরার সুযোগ পেয়েছে। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এখন বিরোধী দলের থেকে দল পুনর্গঠনে মনোযোগ দেবে এবং ১ বছরের মধ্যে অনুষ্ঠেয় স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুতি নেবে। দলটির প্রধান নাহিদ ইসলাম আগেই জানিয়েছিলেন, সময় ও অর্থ দুটোরই সংকট রয়েছে তাদের। এই নির্বাচনে আলোচনায় আসা পরাজিত প্রার্থীদের একজন চিকিৎসক তাসনিম জারা। জামাতের সঙ্গে জোটের প্রতিবাদে তিনি এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে ৪৪,০০০-এর বেশি ভোট পান, যদিও শেষ পর্যন্ত বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। এই নির্বাচনের ফল একটাই বার্তা দিচ্ছে, রাজপথে নেতৃত্ব দেয়া আর রাষ্ট্র পরিচালনার আস্থা অর্জন এক জিনিস নয়। জেনজি রাজনীতির সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, তারা কি পুরনো ধারার বাইরে নিজেদের সক্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াতে পারবে, নাকি আন্দোলনের উত্তাপ ব্যালট বাক্সেই ঠান্ডা হয়ে যাবে? জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনগণ।